বন্ধুরা, সেন্সাস 2011 থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রেখেছি, যেটা সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফোকাস করে তৈরি করা হয়েছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা প্রশ্ন। কেউ কিন্তু একটা মিস করবে না। যে সমস্ত প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হচ্ছে, এর আগে অলরেডি থিওরি পার্ট তোমাদের কিছুদিন আগে তোমাদের এখানে দেওয়া হয়েছে, সেটার লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। সেই ক্লাসটা তোমরা দেখে নেবে। তারপর তোমরা কিন্তু এই পার্টটা অবশ্যই দেখবে। এখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো আমরা শুরু করি। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। চলো, প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। ভারতের জনসংখ্যা ইতিহাসের কোন দশককে ঋণাত্মক বৃদ্ধি অর্থাৎ নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছিল ভারতের ইতিহাসের কোন দশকে? অবশ্যই সেই দশকটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো। এটা অলরেডি কিন্তু চলে এসেছে। 1911 থেকে শুরু করে 1921 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা ছিল সেটাকেই বলা হচ্ছে নেগেটিভ গ্রোথ। পরবর্তী প্রশ্ন আছে, 2011 সালের যে জনশুমারি বা আদমশুমারি হয়েছিল, সেখানে ভারতের সামগ্রিকভাবে সাক্ষরতার হার কত পার্সেন্ট ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 74.04%। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু এটা সামগ্রিকভাবে এটা আমাদের সাক্ষরতার হার ছিল সম্পূর্ণ ভারতের 2011 সেন্সাস অনুসারে। পয়েন্টের পর যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কেউ মিস করবে না, কারণ এটা সম্পূর্ণটাই তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, 2011 সালের জনশুমারি বা আদমশুমারি অনুসারে কোন মহানগরীর জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ছিল? দ্বিতীয় সর্বোচ্চের কথা বলা হয়েছে, আমাদের রাইট অ্যান্সার হবে দিল্লি। দিল্লিতে এখানে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ছিল এবং প্রথম সর্বোচ্চ কোথায় ছিল? মুম্বাই। মহারাষ্ট্রের মুম্বাইতে কিন্তু হাইয়েস্ট কিন্তু আমাদের জনসংখ্যা ছিল সর্বোচ্চ, এবং তৃতীয় স্থানে কিন্তু ছিল আমাদের কলকাতা। অবশ্যই মাথায় রাখবে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে নারীর শিক্ষার যে সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে? অর্থাৎ নারীর সাক্ষরতার হারটা সর্বনিম্ন রয়েছে কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। অপশান নাম্বার সি। এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। মোটামুটি 70টা প্রশ্ন এখানে আলোচনা করা হবে, আর সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সে আসা কোয়েশ্চেন 2011 সালে সেন্সাস থেকে। পরের প্রশ্ন, 2011 সালের জনশুমারি অনুযায়ী এক দশকে জনসংখ্যার মোট পরম বৃদ্ধি বা অ্যাবসলিউট ইনক্রিজ কত ছিল? অবশ্যই আমাদের একদম এক্স্যাক্টলি সেটা মাথায় রাখতে হবে যে 181.9 মিলিয়ন বা 18.19 কোটি কিন্তু ছিল টোটাল। এটা অ্যাবসলিউট ইনক্রিজ, এটা একটা দশকের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, দেশের মোট জনসংখ্যা শতাংশের ভিত্তিতে রাজ্যগুলোকে অবতরণ ক্রমে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সবচেয়ে বেশি থেকে কম, ঠিক আছে, অর্থাৎ ডিক্রিজ অর্ডারে আমাদের সাজাতে বলা হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সবথেকে বেশি কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে জনসংখ্যার হার বেশি, তারপর রয়েছে মহারাষ্ট্র, তারপর রয়েছে বিহার এবং তারপর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো এসেছিল। পরের প্রশ্নে আসি। অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হবে, কারণ এসএসসি জিডি বা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য বেশ কিছু স্টাডি মেটেরিয়ালস তোমাদের কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত রেকর্ড করা হয়েছে? এটা কত করা হয়েছিল না 1037 কিন্তু রেকর্ড করা হয়েছে। কোথায়? পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশের জনঘনত্বটা কত রয়েছে? এখানে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু অবস্থান করে, সুতরাং এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যে সর্বনিম্ন। পরের প্রশ্ন, 2011 সালের জনশুমারি অনুসারে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক বা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে? সব থেকে কম কিন্তু ঋণাত্মক হারে অর্থাৎ নেগেটিভ আমরা বৃদ্ধি দেখতে পেয়েছি ভারতের নাগাল্যান্ড রাজ্যে 2011 সেন্সাস অনুসারে। অবশ্যই তোমরা মাইনাসে তো এটা গিয়েছে, তোমরা বুঝতেই পারছি নেগেটিভে গেছে। তো নেগেটিভে কতটা গেছে এই সম্পূর্ণ আমাদের যে রেকর্ডটা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে, কারণ এটা ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে হিন্দু জনসংখ্যার কত পার্সেন্ট ছিল? হিন্দু জনসংখ্যা কত পার্সেন্ট ছিল সেন্সাস 2011 অনুসারে? 79.8% ছিল হিন্দু জনসংখ্যা। নেক্সট কোশ্চেন রয়েছে, 2011 সালের জনসংখ্যা অনুযায়ী শিশু লিঙ্গানুপাত, যেটা 0 থেকে শুরু করে 6 বছর পর্যন্ত অর্থাৎ 6 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদের যে সংখ্যাটা রয়েছে সেটা কত সেন্সাস 2011 অনুসারে? তো অবশ্যই 919 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নারীর সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে?
নারীর সাক্ষরতার হার সবথেকে বেশি রয়েছে লাক্ষাদ্বীপে। ইউটি লাক্ষাদ্বীপে কিন্তু সবথেকে বেশি রয়েছে সাক্ষরতার হার মহিলাদের। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি নগরায়িত অর্থাৎ মোস্ট আরবানাইজড কোন রাজ্যটি হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের গোয়া রাজ্যটি। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে? তো কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অবশ্যই সেরছিপ যে জেলাটি রয়েছে সেটা কিন্তু সাক্ষরতার হার সবথেকে বেশি রয়েছে, আর এটা অবস্থান করছে ভারতের মিজোরাম রাজ্যে। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিস কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো অবশ্যই রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের যে অফিস রয়েছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে। এছাড়া তোমাদের বলে রাখি, এসএসসি জিডি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপের মধ্যে কিন্তু সকলে যুক্ত হবে। শুধু এসএসসি জিডি বলে নয়, এনটিপিসি যারা আন্ডার গ্রাজুয়েট দেবে তারাও কিন্তু এই অ্যাপে যুক্ত হবে। সেখানে ফ্রি ক্লাস যে পিডিএফ সেকশন রয়েছে সেখানে গেলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ক্লাসের যে সমস্ত পিডিএফ প্রোভাইড করা হয় সেগুলো সব ওখানে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ফ্রি পিডিএফ সেকশানে চলে যাবে, সেখানে সমস্ত ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের সমস্ত উইথ সলিউশন। ঠিক আছে। এছাড়া পেইড পিডিএফ সেকশানে গেলে তোমরা কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ পাবে যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর এগুলো যখনই তোমরা পারচেস করবে কিছু টাকার বিনিময়ে, সেগুলো তোমরা মাই কোর্স সেকশানে তোমরা দেখতে পাবে। এই পেইড পিডিএফের মধ্যে গেলে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু দেখতে পাবে। যেমন তোমাদের একটা ডেমো দেখানো হচ্ছে, এটা সম্প্রতি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এর যে এক্সামটা হয়েছে তারই কিন্তু সম্পূর্ণ জিকে সেকশানের তোমরা এখানে ডেমোটা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ টপিক ওয়াইজ তোমাদের এখানে সাজানো হয়েছে প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন উত্তর, অবশ্যই জিকে প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইতিহাস থেকে যা প্রশ্ন সেগুলো আলাদা করে রয়েছে, ইতিহাস থেকে, পলিটি থেকে, ভূগোল থেকে যা প্রশ্ন রয়েছে, সরকারি যোজনা থেকে শুরু করে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান সব আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। সুতরাং এতে তোমাদের পড়ার ক্ষেত্রেও আরও সুবিধা হবে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকে তোমাদের কমনের যে হার সেটা অত্যধিক হারে বেড়ে যাবে, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের বারবার রিপিট করা হয় পরবর্তী অন্যান্য এক্সামগুলিতে। অবশ্যই তোমাদের জন্য এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া এসএসসি জিডি এক্সামের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আশা করি সকলে পড়েই গেছো। যারা এখনও পর্যন্ত শেষের দিকে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন উত্তর জিকেগুলো রয়েছে 2024 এবং 2025 সালের। এছাড়া এসএসসি বা রেল যে এক্সামই হোক না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তে হবে, এটা বাদ দিতে আমরা পারবোই না, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। আর যে সমস্ত প্রশ্ন আসে সেগুলোর জন্য আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য প্রোভাইড করছি। এখানে তোমরা 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে, টোটাল 12 মাসের, যেটা 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যাপের মধ্যে ডেমো পিডিএফ সহ সম্পূর্ণ ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। এছাড়া 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা 13 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু পেয়ে যাবে। যাদের প্রয়োজন ডেমো সমস্ত কিছু তথ্য অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। ওভারঅল যে সমস্ত পিডিএফগুলো রয়েছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 তোমরা দেখতেই পাচ্ছ মান্থলি রয়েছে। এছাড়া 2025-এর কমপ্লিট এবং গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে সমস্ত প্রশ্নপত্র জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সায়েন্সের ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, এবং এনটিপিসির সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। সব কিছু তোমরা দেখতে পাবে অ্যাপের মধ্যে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, তার সাথে এসএসসি জিডি এবং এনটিপিসি সহ অন্যান্য আমাদের রাজ্যের পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএসের প্রিলিমসের জন্য তোমরা ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এই তিনটে কিন্তু এগুলো সকলের জন্য রয়েছে। কেউ এগুলো স্কিপ করবে না, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আর যখন পেমেন্ট করবে টেস্ট পাস অপশানটাকে বন্ধ করে তারপর তোমরা পেমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2011-র আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য কোনটি রয়েছে? সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য রয়েছে যেটা সিকিম। এবং এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এখানে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে আমাদের উত্তরপ্রদেশে, আর সবথেকে কম রয়েছে সিকিমে। আর যদি জনঘনত্বর কথা বলা হয় সেক্ষেত্রে অরুণাচল প্রদেশে 17 জন প্রতি বর্গ কিলোমিটার রয়েছে। মিজোরামে কিন্তু সাক্ষরতার হারটাও এখন বর্তমানে তো বেশি রয়েছে আমরা জানি, এবং গোয়া কিন্তু আয়তনে ক্ষুদ্রতম রয়েছে। পরের প্রশ্ন,
ভারতের 15তম জাতীয় আদমশুমারি কত সালে এটা পরিচালিত হয়েছিল? 15তম জাতীয় আদমশুমারি যেটা হয়েছিল সাল 2011-তে। 2011 সেন্সাস হচ্ছে আমাদের 15তম। 2011 সালে যে আদমশুমারি রয়েছে এটা কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি মানুষ বাইরে চলে গেছে, অর্থাৎ আউট মাইগ্রেশন হয়েছে, এটা কোন রাজ্যে? অবশ্যই কিন্তু এখানে উত্তরপ্রদেশ এবং বিহার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, সাক্ষরতা সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক রয়েছে? এখানে বলা হয়েছে ভারতে জনসংখ্যার 2/3 এখন সাক্ষর রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। এবং পুরুষ সাক্ষরতার হার নারী সাক্ষরতার হারের চেয়ে দ্রুত বেড়েছে, এটাও সঠিক না। এখানে কিন্তু নারী সাক্ষরতার হার কিন্তু আমাদের বেশি রয়েছে পুরুষদের তুলনায়। ঠিক আছে, তা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, 2011 সালের জনশুমারি অনুযায়ী বা আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বনিম্ন রয়েছে? লিঙ্গানুপাত সবথেকে কম রয়েছে কোথায়? হরিয়ানা রাজ্যে। পরের প্রশ্ন, ফটাফট তোমরা কিন্তু প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এগুলো কিন্তু এসএসসির নতুন এডিকুইটি প্যাটার্ন থেকে নেওয়া হয়েছে এবং রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নেওয়া হয়েছে সম্প্রতি এনটিপিসিতে আসা। পরের প্রশ্ন, ভারতের মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত পার্সেন্ট? অবশ্যই সঠিক অ্যান্সার হবে 17.5, অর্থাৎ 17.5%। 2011 জনশুমারি বা আদমশুমারি অনুযায়ী ভারতে গ্রামীণ জনসংখ্যার কত পার্সেন্ট রয়েছে, অর্থাৎ গ্রামীণ জনসংখ্যা রয়েছে ভারতে কত পার্সেন্ট? সেন্সাস 2011 অনুসারে 68.8% রয়েছে। পরের প্রশ্ন, 2011 সেন্সাস অনুসারে কোন রাজ্যের মোট জনসংখ্যা 10 লাখেরও কম? 10 লাখেরও কম রয়েছে কোন রাজ্যে? সিক্কিমে, কারণ এখানে সর্বনিম্ন রয়েছে। পুরুষ এবং স্ত্রী অর্থাৎ নারী সাক্ষরতা হারের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য বা গ্যাপটা রয়েছে এটা কোন রাজ্যে? অর্থাৎ পুরুষের সাক্ষরতা এবং মহিলাদের সাক্ষরতার মধ্যে যে ডিফারেন্স এটা সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? সেটা রাজস্থানে কিন্তু আমরা দেখতে পাই। আর রাজস্থানে নারী শিক্ষার হারটা অনেকটাই কম রয়েছে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী অন্যান্য ধর্ম ভারতের মোট জনসংখ্যার কত পার্সেন্ট রয়েছে? অর্থাৎ হিন্দু ধর্মের তুলনায় অন্যান্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেগুলো কত পার্সেন্ট রয়েছে টোটাল পপুলেশনের উপর? কত পার্সেন্ট? সেটা 0.7% রয়েছে সেটা। পরের প্রশ্ন, স্বাধীনতার পর কত সালে আদমশুমারি আইন বা সেন্সাস অ্যাক্ট প্রবর্তন করা হয়েছিল? যেটা 1948 সালে স্বাধীনতার পর এটি প্রবর্তন করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে। 2011 সালের আদমশুমারি আদর্শ বাক্য বা স্লোগান কী ছিল? 2011 সালের যে সেন্সাস ছিল তার যে মূল স্লোগানটি ছিল কি? আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। পরের প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য কোনটি রয়েছে? সর্বনিম্ন সাক্ষরতা কিন্তু রয়েছে বিহারে এবং সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে কেরলে, যেটা বর্তমানে কেরলম। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী জাতীয় নারী কর্মশক্তি অংশগ্রহণের হার কত রয়েছে? অর্থাৎ ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট এটা কত পার্সেন্ট আছে? 25%, 25.5%। তো সেন্সাস থেকে কিন্তু এই ধরনের একটু তোমাদের ডিপলি কিন্তু প্রশ্ন করা হয়েছে, যেটা এডিকুইটি নতুন প্যাটার্নে আমরা দেখতে পেয়েছি। অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোই তোমরা সামনের এক্সামগুলোতে দেখতে পাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে? যেটা দাদরা ও নগর হাভেলি, ইউটিতে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কাকে স্বাক্ষর বলা হয়? অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুযায়ী স্বাক্ষর বলতে আমরা কি বুঝি? অবশ্যই 7 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি যিনি কোনো না কোনো ভাষায় বুঝতে, পড়তে এবং লিখতে পারেন তাকে কিন্তু আমরা স্বাক্ষর সাধারণত বলে থাকি। পরের প্রশ্ন, ভারতে মোট কর্মশক্তির কত শতাংশ সেকেন্ডারি সেক্টরে নিযুক্ত রয়েছে? সেকেন্ডারি সেক্টরের আওতায় রয়েছে 24.3%। নেক্সট, 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সামগ্রিক লিঙ্গানুপাত প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যাটা কত রয়েছে? যেটা রয়েছে 943 জন প্রতি 1000 পুরুষের তুলনায়। নেক্সট কোশ্চেন, 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত পার্সেন্ট কৃষি ক্ষেত্রে নিযুক্ত রয়েছে? কৃষিতে অবশ্যই আমাদের বেশি পরিমাণে কিন্তু নিযুক্ত রয়েছে, যেটা টোটাল পপুলেশনের 54.6%। পরের প্রশ্ন, দিল্লি যে এনসিটি দিল্লি
এখানে জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত রয়েছে? তো ইউটি হিসাবে এখানে কিন্তু রয়েছে জনঘনত্ব বেশি, যেটা আমরা সেকেন্ড হাইয়েস্ট দেখেছিলাম। ফার্স্ট আমরা দেখেছিলাম কোথায়? মুম্বাইতে, এবং থার্ড দেখেছিলাম কলকাতায়। সুতরাং দিল্লির যে জনঘনত্ব রয়েছে সেটা কিন্তু অবশ্যই 11,320 জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু রয়েছে। এটা জনঘনত্বের কথা বলা হচ্ছে। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইবের কথা বলা হচ্ছে, তাদের সাক্ষরতার হার কত পার্সেন্ট রয়েছে? যেটা 59% কিন্তু রয়েছে। সেন্সাস 2011 অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব এটা প্রতি বর্গ কিলোমিটারে কত রয়েছে? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে রয়েছে ভারতের জনসংখ্যার ঘনত্ব, এটা ওভারঅল। নেক্সট, ভারতে প্রথম অসংরক্ষিত অর্থাৎ নন সিঙ্ক্রোনাস জনশুমারি বা আদমশুমারি এটা কত সালে হয়েছিল? অবশ্যই এটা অসংরক্ষিত, মানে এটা পরপর যেটা চলে আসছে একটা সিস্টেম ওয়াইজ, সেটা কিন্তু নয়। যেটা কিন্তু 10 বছর পরপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কত সাল থেকে? 1872 কিন্তু কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার এটার ক্ষেত্রে অসংরক্ষিত যখন বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1872। আর একদম প্রতি 10 বছর পরপর যেটা হচ্ছে সেটা কিন্তু 1881 থেকে এটা শুরু হচ্ছে। নেক্সট, 2011 সালের জনশুমারি বা আদমশুমারি অনুসারে ভারতের মোট কতগুলি জেলা রয়েছে? সেই সময় অনুসারে 640টি জেলার সংখ্যা ছিল, বর্তমানে অনেকটাই বেড়েছে। 2011 সালের সেন্সাস অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ রয়েছে সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। সর্বোচ্চ জনসংখ্যার বৃদ্ধির হারে ভিত্তিতে রাজ্যগুলিকে সঠিক অবতর ক্রমে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের যেটা ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের, সুতরাং এটা তোমাদের ডিক্রিজ অর্ডারে সাজাতে হবে। যেমনটা তোমাদের রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হারের কথা বলা হয়েছে, সুতরাং মেঘালয়তে এর গ্রোথটা বেশি রয়েছে, তারপর অরুণাচল প্রদেশে রয়েছে, তারপর রয়েছে বিহারে। অপশান নাম্বার সি এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্যে বৌদ্ধ জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? সেটা কিন্তু মহারাষ্ট্রে রয়েছে এর জনসংখ্যা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, স্ট্যান্ডার্ড আরবান এরিয়া ধারণাটি কোন জনশুমারি বা আদমশুমারিতে প্রবর্তিত হয়েছিল? এটা 1971 সালের আদমশুমারিতে এটা প্রবর্তিত হয়। সেন্সাস 2011 অনুসারে নিচের কোন রাজ্যটি সবচেয়ে কম জনবহুল এলাকা রয়েছে? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। 2001 থেকে 2011 সালের মধ্যে ভারতের জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির হার কত ছিল? যেটা ছিল 17.64। অবশ্যই অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, রাজ্য এবং তার শহরে জনসংখ্যার শতাংশের যে সঠিক মিল সেটা কোনটা? এক্ষেত্রে হিমাচল প্রদেশের তাদের যে জনসংখ্যার পার্সেন্টেজ সেটা বলা হয়েছে কি? রাজ্য এবং তাদের শহরে জনসংখ্যার শতাংশ বলা হয়েছে 10%। তামিলনাড়ুর যে শহরে জনসংখ্যা সেটা 48.4% এবং মধ্যপ্রদেশে 27.6%। সবগুলো সঠিক রয়েছে। অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে সেন্সাস 2011 থেকে আমি ডিটেলস একটা ক্লাস দিয়েছি, সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। সেটা কিন্তু অবশ্যই সকলে দেখবে। এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, মানে তথ্যগত দিক থেকে যা যা দেওয়া প্রয়োজন সব কিছু এখানে দেওয়া রয়েছে। এই ক্লাসটা দেখার পর তারপর তোমরা এই ক্লাসে মুভ করবে, তাহলে জিনিসটা ভালো তোমাদের ক্লিয়ার হবে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের হিসাবে সর্বোচ্চ রয়েছে দাদরা ও নগর হাভেলি। নেক্সট, 2011 সেন্সাস অনুসারে ভারতে মোট কতবার জনশুমারি বা আদমশুমারি পরিচালিত হয়েছে? ভারতে মোট 15 বার, কারণ সেটা ছিল 15তম 2011। সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বর যে রেকর্ড সেটা কথায় করা হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বোচ্চ জনঘনত্বের রেকর্ড করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে, কারণ বিহার যদি অপশানে না থাকে আমাদের এখানে ব্যাকেটে দেওয়া রয়েছে, কারণ বিহারে কিন্তু সর্বোচ্চ আমাদের দেওয়া রয়েছে, তারপরই কিন্তু সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে জনঘনত্ব দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে সবচেয়ে কম শহুরে জনসংখ্যা রয়েছে? শহুরে জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে হিমাচল প্রদেশে এবং বিহারে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম রয়েছে? সবথেকে কম রয়েছে বিহার এবং অরুণাচল প্রদেশ। নেক্সট,
2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জাতীয় পুরুষ কর্মশক্তির অংশগ্রহণের হার কত পার্সেন্ট রয়েছে? যেটা 53.2% রয়েছে। 2011 সেন্সাস অনুসারে মোট কয়টি পর্যায়ে এটা সম্পন্ন হয়েছিল? 2011 সেন্সাসটি টোটাল 2টি পর্যায়ে এটা কমপ্লিট হয়েছিল। ভারতের গ্রামীণ এলাকায় দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের আনুমানিক শতাংশ কত রয়েছে? যেটা 25.7% রয়েছে। দারিদ্র্য সীমার নিচে বলা হয়েছে এটা। সেন্সাস 2011 অনুযায়ী এক দশকে জনসংখ্যা বৃদ্ধি কত শতাংশ ছিল? অর্থাৎ এক দশকে কতটা বৃদ্ধি হয়েছে? 17.64%। এখানে বেশিরভাগই দেখবে এখানে ফ্যাক্ট কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজগুলো তোমাদের মানগুলো কিন্তু বেশি জিজ্ঞাসা করা হয়েছে নতুন প্যাটার্নে। সবচেয়ে কম সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দাদরা ও নগর হাভেলি। পরের প্রশ্ন রয়েছে 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরে জনসংখ্যা কত ছিল? 28.4 মিলিয়ন। পরের প্রশ্ন ভারতে কোন রাজ্যের সাক্ষরতার হারে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে? দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশ। কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি শহরে জনসংখ্যা রয়েছে? সবথেকে বেশি শহরে জনসংখ্যা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চণ্ডীগড় এবং লাক্ষাদ্বীপে। ডিসেম্বর 2023-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের পরবর্তী যে আদমশুমারি অন্তত কত দিন পর্যন্ত এটা পিছিয়ে দেওয়া হয়েছে? এটা 2024 সালের অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল, যদিও এটা 2027 সালে কিন্তু আমাদের হচ্ছে এর পরবর্তী আদমশুমারি। ঠিক আছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হার কত রেকর্ড করা হয়েছে? হিন্দু সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার যেটা 16.8% রেকর্ড করা হয়েছে। বলা হয়েছে মহানগরগুলিতে জনসংখ্যার ভিত্তিতে আরোহণ ক্রম অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার সাজালে কোনটা সঠিক হবে? তো অ্যাসেন্ডিং অর্ডারের কথা বলা হয়েছে। আমরা জানি সবথেকে বেশি কিন্তু জনসংখ্যা রয়েছে মুম্বাইতে, তারপর দিল্লি, তারপর কলকাতা। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। 2022 সালের 1 নভেম্বর ভারতের রেজিস্ট্রার জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কে? তো তিনি ছিলেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তা তোমরা বলবে এখন বর্তমানে কে রয়েছেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, আর এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলো কিন্তু পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে তোমাদের কমপ্লিট করানো হবে। ভারতের কোন রাজ্য দ্বিতীয় সর্বোচ্চ সাক্ষরতার হারের রেকর্ড করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা মিজোরাম। আর কমপ্লিট কিন্তু সাক্ষরতা বর্তমানে রয়েছে কিন্তু মিজোরাম 100%, সেটাও কিন্তু রেকর্ড করেছে। আর সেটা বলবে দ্বিতীয় 100% করেছে সেটা কোন রাজ্য। ঠিক আছে। আর তোমাদের বলে রাখি তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসটা চলেই আসতো, কারণ তোমাদের সেন্সাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল, সেই জন্য এটা আগে আসলো। এর পরবর্তী ক্লাসটা থাকবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে। পরের প্রশ্ন রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গানুপাতের রেকর্ড করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পুদুচেরি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত রয়েছে? 943 জন রয়েছে। ভারতে কোন ভাষা সবচেয়ে কম সংখ্যক মানুষ কথা বলে থাকেন? যেটা কিন্তু সংস্কৃতিতে সবথেকে কম মানুষ কথা বলে থাকেন। ভারতের জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির হার কত রয়েছে? 17.64% রয়েছে 2001 থেকে 2011-র মধ্যে। ভারতের মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত পার্সেন্ট? 17.5%। এগুলো হয়তো তোমাদের দুবার করে এসেছিলো, তাই জন্য এটা নেওয়া হয়েছে, মানে বেশিরভাগ তোমাদের এসেছিলো, দুইবার নয়, কারণ এখানে যে কটা প্রশ্ন নেওয়া আছে এগুলো কম করে তোমাদের 3 থেকে 4বার করে এসেছে, কোনো না কোনো এক্সাম এসেইছে। তো পরের প্রশ্ন, দেশের 15তম জাতীয় জনশুমারি পরিচালিত হয়েছিল কবে? 2011 সালে। সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা ছিল আমাদের 15তম আদমশুমারি।
তো এই পর্যন্ত তোমাদের প্রশ্ন উত্তরগুলো ছিল আদমশুমারি থেকে। এছাড়া আরও ডিটেলসে ক্লাস কিন্তু অলরেডি করানো রয়েছে, সেই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই শেয়ার করে দিচ্ছি। টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সকলে সেখানে যুক্ত হয়ে যাও। এছাড়া এসএসসি জিডির সমস্ত প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার আমি অলরেডি কিন্তু এগুলো শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে আজকেই। অবশ্যই সকলে নিয়ে নেবে যাদের যাদের প্রয়োজন রয়েছে, এসএসসি জিডির প্রশ্নপত্র প্রয়োজন রয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে, যেগুলো বেস্ট সলিউশন কিন্তু আমি প্রোভাইড করেছি। তার সাথে প্রতিটি প্রশ্নের অতিরিক্ত তথ্য প্রোভাইড করেছি। যদি ক্লাস না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যদি ভালো মনে হয় তাহলে একটা লাইক করে দেবে ক্লাসটি যদি ইম্পর্টেন্ট মনে হয়, এবং শেয়ার করে দেবে যাদের এটা প্রয়োজন রয়েছে। এছাড়া তোমাদের এর মধ্যে কোন কোন পিডিএফ প্রয়োজন রয়েছে বা কোন কোন নোটস প্রয়োজন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। যদি রেলওয়ে এনটিপিসির জন্য প্রস্তুতি নাও তার জন্য প্রিভিয়াসের সমস্ত প্রশ্নপত্র রয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপটি সায়েন্সে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 2026-এ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 400 থেকে 450 দেওয়া হচ্ছে, যেগুলো রেল এবং এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো প্রিলি মেন্স দুটোই কিন্তু কভার করবে। এছাড়া অন্যান্য তোমরা ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্যাটিক এগুলো যা যেটা প্রয়োজন রয়েছে তোমরা দেখতে পারো। শুধু পেমেন্টের সময় টেস্ট পাস অপশানটা বন্ধ করে রাখবে, তাহলেই হবে। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্টে ক্লাস থাকবে পরবর্তী ক্লাস। এছাড়া অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম, সেটা কী ধরনের প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে সেগুলো সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কী ধরনের প্রশ্ন উত্তর আসছে নতুন প্যাটার্নে, ঠিক আছে, সেগুলো দেখার জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা নজর রাখবে চ্যানেলটিতে। আর তোমাদের বলে রাখি, আমাদের যে কমিউনিটি সেকশন রয়েছে সেটাও কিন্তু তোমরা ফলো রাখবে।